আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের গল্প। সকাল সকাল চলে যাচ্ছি জিমে, আর এটা হলো এইচএ ফিটনেস জোন, যেটা অবস্থিত উত্তরা কামারপাড়া। কার্ড পাঞ্চ করে ভিতরে প্রবেশ করলাম। সকালে ভিড় কম থাকে, তাই এটাই এক্সারসাইজের জন্য উপযুক্ত সময়, কারণ সকালে মানুষ কম থাকে আর নিজের ইচ্ছা মতো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়। চেঞ্জিং রুম থেকে আউটফিট চেঞ্জ করে জুতা পরে আজকের সেশন শুরু করলাম কার্ডিও দিয়ে। প্রথমেই আমরা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। ওয়ার্ম আপ করা জরুরি, কারণ এতে পেশি প্রস্তুত হয়, ইনজুরি কম হয় এবং এক্সারসাইজ আরো কার্যকর হয়। এরপর পানি খেয়ে একটু রেস্ট নিয়ে পুশ আপ দিলাম 15 রেপ 3 সেট। আজকে আমি চেস্ট এবং ট্রাইসেপ ওয়ার্কআউট করব, তাই দেরি না করে চলে এলাম বডি বিল্ডিং সেকশনে। প্রথমে এক্সারসাইজ শুরু করলাম 3 সেটে 15 রেপ, তারপর দিলাম ডিপস এবং লোয়ার ও আপার চেস্ট এক্সারসাইজের মধ্য দিয়ে আজকের সেশন কমপ্লিট করলাম। এরপর বাসায় এসে চলে গেলাম ভার্সিটিতে। আজকে আমার একটাই ক্লাস ছিল, ল্যাব ক্লাস। ক্লাস শেষ করে ফিরে আসলাম আবার বাসায়। বিকালে বের হয়ে পড়লাম মিরপুরের উদ্দেশ্যে। আমার সাথে আছেন রাসেল ভাই। আমার তো ভাই নাই, কিন্তু রাসেল ভাই রক্তের ভাইয়ের চাইতেও কম না। আমরা এখন অবস্থান করছি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব মিরপুর 10 থেকে আমরা যাব 60 ফিট পীরের বাগ বাইকের শোরুমে, কারণ কিছুদিন পরেই আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলছে। ইতিমধ্যেই আমরা চলে এসেছি মিরপুরে। সুন্দরী জিনিসটা সম্পর্কে আগে থেকে একটু খোঁজ খবর নেওয়াই ভালো, তাই যাচ্ছি তার সম্পর্কে একটু খোঁজ নিতে। হ্যাঁ গাইস, আমরা বাইক দেখতে আসছি পীরের বাগে ইয়ামাহা শোরুমে। আমরা ভিতরে ঢুকে বাইক দেখছিলাম, আর এটি হলো আমার পছন্দের বাইক। এটা নীল কালার আর এটা কালো কালার। কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ কোনো একদিন ঠিক এভাবেই এসে স্বপ্ন পূরণ করে নিয়ে যাব। পাশাপাশি আমি MT-15টাও দেখছিলাম, কেমন লাগে তা দেখার জন্য। 2 চাকা প্রতিটি ছেলের জীবনের প্রথম ভালোবাসা। একসাথে দুইটি ভালোবাসা দাঁড়িয়ে আছে, ইস কবে যে হাতে পাবো। আর এই দিকে রাসেল ভাইয়াও তার জন্য বাইক দেখতেছিলেন। মাশাআল্লাহ, ভাইয়ের সাথে বাইকটা অনেক সুন্দর মানাইছে। আসলে রাসেল ভাইয়াও কিছুদিন পর নতুন একটা বাইক নেবেন, তাই আমরা চলে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। এই শোরুমটা এমন ভাবে ডেকোরেশন করা, পুরাই একটা ভিনটেজ ফিল দিচ্ছিল। ভাইয়া তার নিজের জন্য বাইকগুলো চেক দিয়ে দেখতেছিল। পাশাপাশি আমিও একটা বাইকের উপর উঠে দেখলাম কেমন লাগে। রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আসলে অনেক ভারী হয়ে থাকে সাধারণত। রয়্যাল এনফিল্ড হান্টার মডেলের এই রেড বাইকটা আমার কাছে অনেক ভালো লাগছে। এইটার নীলটাও আসলে অনেক সুন্দর। আসলে বাইকগুলো রেখে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। সেই কষ্টগুলোর জন্যই আমরা খেতে গেলাম মিরপুর 10-এর বিখ্যাত তাকুয়া গোস্তের সাথে রুমালি রুটি। আপনারা মিরপুর 10-এ আসলে অবশ্যই এখানে এসে ট্রাই করবেন এবং উপভোগ করবেন নতুন এক অভিজ্ঞতা, ভিন্ন রকম এক স্বাদ। এরপর আমরা গিয়েছিলাম তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরে। এর একটা ভিডিও আগেই আমার পেজে করা আছে। আমরা খিচুড়ির সাথে চুই ঝাল এবং 4 রকমের ভর্তা দিয়ে খেয়েছি। এটাও অনেক মজার, আপনারা খেয়ে দেখতে পারেন। মাত্র 160 টাকার বিনিময়ে আপনি খেতে পারবেন খিচুড়ির সাথে 4 রকমের ভর্তা ও পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস। সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা বাসে করে বাসায় ফিরছিলাম। আসলে বাসের ড্রাইভার আমাদের আব্দুল্লাহপুরে নামিয়ে দেওয়ার কথা ছিল, তবে বাস চালক আমাদের আব্দুল্লাহপুর এবং হাউস বিল্ডিং এর মাঝামাঝি স্থানে নামিয়ে দিতে চায়। তবে আমরা তাতে অস্বীকৃতি জানাই, যার ফলে ছোটখাটো বাকবিতণ্ডায় আমরা জড়িয়ে পড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।